তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এই যে মেশিনটা, এটার নাম ভিলিয়াস মেশিন। এটা দিয়ে আমরা জমির ক্ষেতে জল দিই। তো এই মেশিনটা আজকে রিপেয়ারিং করা হবে। এই মেশিনটার সমস্ত পার্টস খোলা হবে। মেশিনটা আগুন নেই, মানে মেশিনটা চলে, সে স্টার্টিং প্রবলেম হচ্ছে, চলছে না। তো সেই জন্য আমরা মেশিনটা আরও অন্যান্য প্রবলেম আছে, সেগুলো আজকে খুলে দেখব। ফার্স্ট আমরা মেশিনটার পুরো বডিটা খুলে নিচ্ছি। একটা পার্টস খুলতে হবে আমাদের। প্রথমে আমরা তেলের ট্যাঙ্কি খুললাম, তারপর ঢাকনাটা খুলে নিয়েছি। আবার যে তেল পাইপ থাকে, তেল পাইপটা খুলে আমরা ঢাকনাটা আলাদা করে দিলাম। এবার এই যে জল পাম্পটা ওখানে অয়েল সিলের প্রবলেম হচ্ছিল। মেশিনটা অনেক দিন পড়েছিল, তো সেই জন্য জল পাম্পেরও প্রবলেম হচ্ছে। তাই আমরা জল পাম্পটাও খুলবো। আই থিঙ্ক অয়েল সিলের প্রবলেম আছে, অয়েল সিল কেটে গেছে হয়তো। তো সেই জন্য জল পাম্পটা আমাদের খুলতে হবে। জল পাম্পের কাছে 4টে থেকে 5টা নাট থাকে, 4টে-5টা নাট আমরা খুলে নেব ঝটপট। তো আমরা জল পাম্পটা দেখুন, অয়েল সিলটা জল পাম্প খুলেছি, দেখুন অয়েল সিলটা কিরম হয়ে আছে, জং ধরে গেছে প্রায়। মানে কি হয় দেখুন, আমাদের এই সাইডে এক মরশুম চাষ হয়, তো চাষ করে সবাই মেশিন তুলে রেখে দেয়। অতটা আর কেউ দেখে না যে মেশিন ভিতরে জল জমে আছে বা কীরকম কী আছে। অ্যাকচুয়ালি ভিতরে জল জমে থাকলে জংটা ধরে। প্রত্যেক মরশুমে ধান চাষ হয়ে গেলে যদি জল মেশিন ঠিক করে রাখা হয় তাহলে প্রবলেম হয় না, বাট আর কেউ দেখে না, সেই জন্য জল মেশিনটা একটু প্রবলেম হয়। তো আমরা এবার এপারে এই সাইডের গিয়ে এটা স্টার্টারের দিক বলতে পারেন। তো এই সাইডে আমরা খুলবো। এই সাইডে আগুন বাড়ানোর অপশান থাকে বা অনেক কিছুই আছে। এই সাইডটা আমাদের খুলতে হবে। নাটটা প্রচুর টাইট হয়ে থাকে, তো সেই জন্য আমাদের পিঠে পিঠে নাটটা খুলতে হচ্ছে। তো ফ্রেন্ডস দেখুন, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা দেখে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে সবাই আমার সাথে থাকুন, কারণ আমি এই চ্যানেলে জল মেশিন বলুন, টোটো, বাইক, সব রকম ইলেকট্রিক যেসব মেশিনগুলো থাকে, মোটর, সব রকম তার মানে ভিডিও আনার চেষ্টা করব বা ভিডিও আনি আমার এই চ্যানেলে। তোমরা সাপোর্ট করলে আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত পাবো। তো প্লিজ সবাই সাপোর্ট করবেন আমাকে। তো যাই হোক, দেখুন আমরা এবার গিয়ে জল মেশিনের এই যে স্টার্টারের দিকটা আমরা এবার খুলবো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।